বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরে সিং যাচ্ছেন ভারত সফরে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি আরও বলেছেন, পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশকে সমীহের চোখে দেখবে ভারত। মনির হোসেন খানের রিপোর্ট। পাকিস্তানকে টেস্ট হোয়াইট ওয়াশের ইতিহাস গড়ার সুখস্মৃতি অনেকটাই টাটকা। দেশে ফিরে 2 দিনও বিশ্রামের সুযোগ পায়নি টাইগাররা। এর মধ্যেই আবার অনুশীলনে নেমে পড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। সামনে আরও বড় পরীক্ষা। এবার ভারতের মাটিতে টেস্ট ও টি-20 সিরিজ। পাকিস্তান বধের সাফল্যে এই সিরিজে টাইগারদের সমীহর চোখে দেখবে ভারত, মনে করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। টেস্ট স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসবে না। কাউন্টি ক্রিকেট শেষে ভারতের দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। শুধু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মাঠ ঘাট, কম্পিটিশন, ট্যুরস, সো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএলও তার বাইরে নয়। ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কোচ হিসেবে চন্ডিকা হাথুরে সিংহে থাকবেন কি থাকবেন না তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই। ফাহিম যদিও জানালেন, ছুটি শেষে ঢাকাতেই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন হাথুরু। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে ক্রিকেটারদের মতো ব্যস্ত সময় কাটছে সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ড পরিচালকদের। বিসিবির কর্মপরিকল্পনা ঠিক করার ব্যস্ততা আছে, সময় দিতে হচ্ছে বোর্ডের বাইরের লোকজনকেও। শনিবার বোর্ড সভাপতির সাথে সাক্ষাৎ করেন বিএনপিপন্থী ক্রিকেট সমর্থক গোষ্ঠী। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।